গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো স্যাটারডে, সকাল থেকে প্রচুর কাজ ছিল। সকাল থেকে আসলে ফ্রিজটাও একটু পরিষ্কার করানো ছিল। আমি আর ওই দীপ্তি মিলেও ফ্রিজটা পরিষ্কার করলাম। তার মধ্যে কালকে যখন বেরিয়েছিলাম প্রচুর জামা কাপড় সারা ঘরময় করা হয়েছে। আমার গায়ে বললাম যেমন কোনো সালোয়ার ভালো করে আটকাচ্ছে না, মানে হচ্ছে না, সব টাইট হয়ে গেছে। তো তার মধ্যে আইরিনেরও তাই সেম প্রবলেম, মানে দুজনেরই আলমারি পুরো ঘেটে গেছিলো। সেগুলোও ক্লিন করলাম, পরিষ্কার করলাম। তো সকাল থেকে আর শুরু হয়নি। তারপরে তো ম্যাডাম গেলেন ডান্সে, তো ওই জন্যই। আর এই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টে আজকে দিদি উপমা বানিয়েছিল, সুজির উপমা, তো ওটাই খাওয়া দাওয়া হয়েছে। এখন লাঞ্চে কি বানাবো তাই ভাবছি বসে। যাই হোক, দেখি। আজকে তার মধ্যে ওয়েদারটাও একটু ঠিকঠাক, কিন্তু খুব জোরে হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে আমি জামা কাপড় মেললাম সব ঝপঝপ করে আবার নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, এইদিকে তো সব জামা কাপড় পুরো মেলে দিয়েছি, আর আজকে হাতেও কাঁচা হয়ে গেছে, সেগুলোও মেলে দিয়েছি, সবগুলোই কমপ্লিট হয়েছে। এখন মানে হাতে কাচাগুলোও কমপ্লিট হয়ে গেছে, সব দিকে এখন আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলে, মানে জামা কাপড়ের বিষয়, কারণ জল চলে যাওয়ার একটা থাকে। আর এদিকে আজকে মানুষ প্রন নিয়ে এসেছিল, তো সেটা দিয়েই ভাবছি কিছু করব, প্রন দিয়েই কিছু একটা। তো যেগুলো কিনেছিলাম ওকে গিয়ে দিয়ে দিই, ওই দেখিয়ে দেবে তোমাদেরকে। না, পুজোর জামা কাপড় সব, তোমার মেয়েরও আছে সাথে। এটা কি? এটা কুর্তা। পছন্দ হয়েছে? Then this is a t-shirt. Our favorite color. Right. And then এটা হচ্ছে হাফ শার্ট, ফুল শার্ট, হাফ শার্ট, হাফ শার্ট, হোয়াইট অ্যান্ড ইয়েলো। আর এখানে একটা আইরিনের ড্রেস আছে, এখন জানি না আইরিনের গায়ে হবে কিনা। এটা আইরিনের গায়ে হবে না। হ্যাঁ, হবে না? হয়ে যাবে, হবে না কেন? ভালো দেখতে বেশ, ও নিজেই পছন্দ করে নিয়েছে ওটা, আর ওইটা আমার কাছ থেকে নিয়েছে। হোয়াট ইজ দিস? পেন, 3টে পেন, ইউনিকর্ন মনে হয় দেয়া আছে না? ওই জন্য যেখানে ইউনিকর্ন দেখবে সেখান থেকে তো ঝাঁপিয়ে পড়তেই হবে। ইরেজার? দেখি, ইরেজার না, ইরেজার না পেন, ইরেজার কি জানি। খুলো না তুমি, ছেড়ে দাও। তোমার পছন্দ হয়েছে তোমার গিফট? হ্যাঁ, পছন্দ হয়েছে। এই উপমাটাই দিদি আজকে বানিয়েছিল, আর আমি এখানে অল্প একটু চা করে নিয়েছি, খুবই সামান্য, একটু ইচ্ছে করছিল, চলো এটাই খেয়ে নিই। আমি এই সময় একটু বিগ বসও দেখছিলাম ব্রেকফাস্টটা করতে করতে, কারণ আগের দিন রাত্রেবেলায় দেখা হয়নি, আর এই সময় ফাইনালেরও এপিসোড চলছিল। যাই হোক, আর ভালোই লাগছিল বিগ বসটা দেখতে। আমি তো খুবই লাস্ট মোমেন্ট থেকে দেখতে শুরু করেছিলাম। আজকে আমি একটা প্রনের রেসিপি করব, তো এখানে আমি সর্ষের তেলে আলুটা আর প্রনটা আগেই ভেজে নিয়েছি। তো ওই সর্ষের তেলেই আমি সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে এখানে 2টো তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দেবো। এই জিরে ফোড়নটাও দিয়ে দেবো। এরপরে দেবো পেঁয়াজ, অল্পই দেবো। আমি এখানে অনেকটাই পেঁয়াজ কাটিয়ে রেখেছি, কিন্তু অল্পই দেবো, 2টো পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যায়। এদিকে আমি পোস্ত, 2 চামচ পোস্ত আর 6টা কাজু একটু ভিজিয়ে রেখেছি, এটা বাটবো, বেটে নেবো। আর এদিকে আদা রসুনের পেস্টও বেটে নিয়েছি, সেটাও আমি দেবো।
আর এদিকে আর একটা টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এতে আমি একটুখানি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো 2 চামচ। সাথে টমেটোটাও দিয়ে দেবো, সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি। এতে সামান্য নুনও দিয়ে দেবো যেন টমেটোটা ভালো করে গলে যায়। আর আদা রসুনেও একটুখানি নুন দিয়ে দিলে এরকম ছেটকাবে না, মানে এটা ছিটকে যায় না, তো সেটাও ছেটকাবে না একটু নুন দিয়ে দিলে। এটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তো এবার এতে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আমি এতে যে আদা রসুনের পেস্টটা করেছিলাম, তো মিক্সিতেই সেটা একটুখানি জল আমি করে রেখেছিলাম, তো এটা একটুখানি কষানোর জন্য হালকা হালকা এটা দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমি পেস্টটাও করে নিয়েছি, এবার পেস্টটাও দিয়ে দেবো ওর মধ্যে। এটাও হালকা হালকা তেল ছেড়ে এসছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু আর প্রনটাকেও দিয়ে দেবো এতে। আমি এতে আগেই নুন দিয়েছিলাম, তাই সামান্য নুন আর একটু সামান্য চিনি আমি এতে দিয়েছি। এবার তারপরে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ওই পেস্ট করেছিলাম যেটা পোস্ত আর কাজু বাদামের, একটুখানি জল করে নিয়েছি ওই মিক্সচারে, ওটাই একটু দিয়ে দেবো এতে। আর সামান্য একটু জল দেবো, এটা বেশ ঘন ঘন দেখতে হবে। সামান্য এখানে জল দিয়ে দিয়েছি। এটা সামান্য গ্রেভি হয়ে আসলে এখানে গরম মশলা দিয়ে এটাকে ঢেকে দেবো। আজকের লাঞ্চ কুমড়ো পেঁপে ভাতে, আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই রেসিপিটা। এই বিজয়া সিনেমাটা, এই সিরিজটা দেখছিলাম হইচইতে, তো সত্যি অপূর্ব অভিনয়, যেমন আমাদের স্বস্তিকার, কি বলবো, আমি তো নিজেই একবার গলা এখনও কাঁপছে। তো যাই হোক, যারা দেখতে চাও দেখে নিতে পারো হইচইতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।